গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই জামা কাপড় নিয়ে বসে গেছি, কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদেতে। তো অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। আর সত্যি প্রায় 1 মাস হয়ে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। 1 মাস হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়ি না, কারণ বাড়িতে একটু সমস্যা ছিল। সমস্যা বলতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তো মাকে নিয়ে এদিকে ডিউটি দুটো নিয়ে আমি আর পারিনি। তো তার জন্য ব্লগ ভিডিও ছাড়া হয় না অনেক দিনই, প্রায় 1 মাস। তো কালকে রাত্রে ইভিনিং ডিউটি করে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে ঘুম থেকে আজকে দেরি করেই উঠেছি, অনেক দেরি করে উঠেছি। দেরি বললে ভুল, অনেকটাই দেরি করে উঠেছি, কারণ কালকে খুব ক্লান্ত লাগছিল আর শরীরটা অতটা ভালো লাগছিল না রোদ গরমের মধ্যে ডিউটি করার পরে। তারপরে তোমাদের দাদা ভাই তো সকালে চলে গেছে অফিসে। আমি ঘুম থেকে উঠেছি জানো আজকে কটার সময়? 10টার সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি। তো বাবু মানে আমার শ্বশুর মা শাশুড়ি মা আমাকে ডাকেনি। তোমাদের দাদা ভাই হয়তো বলে গেছিলো যে ও ক্লান্ত, ওকে ডাকতে হবে না। তো যাই হোক, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। সকালে খুঁটিনাটি যেই কাজগুলো আমি দেরি করে উঠেছি, কিন্তু যেটুকু করেছি, করার পরে এখন আমি রেডি হয়ে গেছি। এখন যাব বাবার বাড়িতে, মানে আমার বাড়ি থেকে তো আমার বাবার বাড়ি বেশি দূর না, তো সেখানে যাব। মা আছে বাবার বাড়িতে, মা দিদা বাড়িতে রেখে এসেছিলাম, তো 2-3 দিন নিয়ে এসছে। আমাদের দাদা ভাইকেই নিয়ে এসছে, কারণ দাদা বাড়িতে নেই। তো আর এখন আমার একটা বন্ধুকে ফোন করলাম যে আমাকে একটু নিয়ে যা। তো ও আসছে, তার জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে। ও আসছে, ও আসলে ওর সঙ্গে আমি বাবার বাড়িতে যাব। আর আমার স্কুটিটা ওই বাড়িতেই রয়েছে। তো বলতে বলতে ও চলে এসছে, আমি জানলা থেকে দেখছি। তো ঠিক আছে, বাই বলতে বলতে চলে গেছে আমি বাবার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার মা বকছে, কেন বলো তো? আমি ভিডিও করছি, তো তার জন্য আমার মা বকছিল। আর এ দেখো আমার মা এখন অনেকটা সুস্থ আছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আর এটা আমার বন্ধু, দেখো আমার বন্ধু আমাকে পেপসি খাওয়াচ্ছে, কারণ অনেক দিন পর সেই স্কুল লাইফের কথা খুব মনে পড়ছিল, একসঙ্গে পেপসি খাওয়া। তো ও আমাকে বললো আমি খাওয়াচ্ছি, তো আমি ভাবলাম ঠিক আছে ও খাওয়াক। আর এদিকে দেখো আমি পাউরুটি আর মিষ্টি খাচ্ছি। দেখতে পাচ্ছ একটা মিষ্টি পুরো একাই সব খেয়ে নিচ্ছে। আমি 3টে মিষ্টি আমি খেয়েছি। তো তারপরে দেখো পাউরুটি মিষ্টি খাওয়ার পরে পাশে দেখেছো তরমুজ রাখা রয়েছে, তরমুজটা কাটবো মাকে কেটে খাওয়ানোর জন্য। তো তারপরে দেখো তরমুজটা আমি কাটা শুরু করে দিয়েছি, বাট অতটা ভালো ছিল না তরমুজটা। আর আমি তো আগে মিষ্টি খেয়েছি, ওর জন্য আমার তো মিষ্টি লাগছিলই না। তো যাই হোক, মার পক্ষে ভালো হালকা মিষ্টি, কারণ মার কিছুদিন আগে ধরো অপারেশন করা হয়েছে, মিষ্টি টিষ্টি অতটা খাওয়া যাবে না, যদি আবার পাকতে পারে সেলাই। তো তারপরে দেখো মার ফল টল কেটে দেওয়ার পরে রান্না করছি। রান্না টান্না কমপ্লিট করে আমরা একটু আমাদের জমিতে যাচ্ছিলাম, মানে আমাদের খেতে। তো দেখো এই যে আমার বোন আমাকে আবার দেখাচ্ছে যে আমাদের ওখানে একজন মারা গেছিলো। তো ও আমাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় মারা গেছিলো, তো আমাকে বললো, আঙুল দিয়ে দেখালো যে ওইদিকে। আর এই দেখো আমাদের শসা লাগিয়েছে, আর আমার বোন দেখো শসা তুলছে, আমিও তুলেছি বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে নিয়ে আসবো বলে।